So we are rolling. আজকে আমরা শিখবো ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কি জানতে গেলে আমাদের আগে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে স্লোপ, তিনটে জিনিস সরি, একটা হচ্ছে কর্ড, আর একটা হচ্ছে টাইম ভ্যারি। স্লোপ কি? ধরো আমি একটা লাইন টানলাম, যেটা ইকুয়েশন হচ্ছে y = mx + c। আমরা জানি যে এইটুকু c, তোমরা অঙ্কে পড়েছো, আর এটা হচ্ছে থিটা। m = হচ্ছে tan থিটা। দেখো এই থিটাটা কিন্তু কনস্ট্যান্ট, এই লাইনের জন্য যেখানে তুমি থিটাটা করো না, এটা কনস্ট্যান্ট এখানে, ঠিক আছে? তাহলে স্লোপ কি? স্লোপ হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে ওই ইকুয়েশনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ওই লাইনটা বোঝা গেল। স্লোপ কি? এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে, তার ট্যানজেন্টের মানই হলো নতি বা এম, স্লোপ। এবার আসি কোঅর্ডে। তো আমরা একটা সার্কেল আঁকছি, দুটো পয়েন্ট যোগ করে দিলাম, এটা হয়ে যাবে কোঅর্ড। আর ট্যানজেন্ট কি? ওই পয়েন্টে টাচ করছে আমার একটা স্ট্রেট লাইন, যে কোনো পয়েন্টে টাচ করছে এটা একটা স্ট্রেট লাইন। দেখো আমি যদি কোঅর্ডটার এই পয়েন্টটাকে যদি এখানে নিয়ে আসি, একটু এখানে নিয়ে আসি, তাহলে এরকম হবে। আরও যদি এখানে নিয়ে আসি এরকম হবে। এরকম করতে যদি ছোটো করতে থাকি, তাহলে দেখো এই পয়েন্টে আমরা ট্যানজেন্টটা পেয়ে যাবো। তাহলে কোঅর্ডটা কি? কোঅর্ডের লেন্থটা ছোটো করতে 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 যদি একই পয়েন্টের উপর নিয়ে আসি, তাহলে ওটা কী হয়ে যাবে? ওটা ট্যানজেন্ট হয়ে যাবে। বোঝা গেল? দেখো সার্কেলের ট্যানজেন্ট কিন্তু কনস্ট্যান্ট না, এখানে একটা অ্যাঙ্গেল করে আছে, এখানে একটা অ্যাঙ্গেল করে আছে, এখানে 90 ডিগ্রি, আবার এখানে একটা অ্যাঙ্গেল করে আছে, এখানে একটা অ্যাঙ্গেল করে আছে, কনস্ট্যান্ট না, এটা চেঞ্জ করছে, পয়েন্টের উপর ডিপেন্ড করছে যে ট্যানজেন্টটা গ্রেড স্লোপ কত হবে বা গ্রেডিয়েন্ট কত হবে, এটা পয়েন্টের উপর ডিপেন্ড করে। দেখো এখানে যেই স্লোপ, তা এখানে সেই স্লোপ না, পুরো অন্য। বেশ, আমরা ট্যানজেন্ট স্লোপ কর্ড বুঝে গেল। এবার আমরা শিখবো ডিফারেন্সিয়েশন কি। ডিফারেন্সিয়েশন মানে হলো ডিভাইড আর ডিভাইড মানে হলো চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। এটা কি করে বুঝবো? আমরা একটা গ্রাফ রাখছি, ধরো, ঠিক আছে? পরে বলি লাইনটা কাটলাম, এটুকু হচ্ছে এখান থেকে এটুকু x, আর এটুকু কত হয়ে যাবে? fx। আমরা জানি যে y = fx, এটা হচ্ছে y = fx, তাহলে এটুকু x এটুকু fx। এবার আমরা h দূরে আরেকটা লাইন h দূরে, এটা হচ্ছে ধরো h, এইটুকু, তাহলে এইটুকু কত হবে? f(x + h)। তাহলে এই যে আমরা কোঅর্ডটা টানলাম, এই কোঅর্ডের যে tan থিটাটা সেটা আমরা বের করব। তাহলে tan থিটা সমান কত হবে? tan থিটা সমান হবে, নাম a b c d e। tan থিটা সমান হবে ed বাই ad, লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। এটাই কত কত হবে? ed সমান কত? এখান থেকে লিখে দাও। ed সমান আমরা লিখতে পারি ec মাইনাস dc। ed সমান ed মাইনাস dc। এই পুরোটা থেকে এটুকু বাদ দিয়ে এটুকু পেয়ে যাবো। তাহলে ec সমান কত? f(x + h)। আর এই dc সমান কত? f(x)। এটুকু f(x), তাহলে এটুকু f(x), কারণ এই লাইনটা পারপেন্ডিকুলার। তো tan থিটা সমান কত হবে? ed মানে হচ্ছে f(x + h) মাইনাস f(x) ডিভাইডেড বাই ad মানে হচ্ছে ad আর bc একই জিনিস, বাই h, bc যেহেতু h। এবার এটাই যদি আমরা লিমিট নিই, লিমিট h টেন্ডস টু 0। দেখো এখানে দেখো, আমি যদি এই h-টাকে ছোট করতে থাকি, 0 করতে থাকি, তাহলে কি হবে? এইটা এখানে আসলে এরকম হবে, এখানে হবে, এরকম হবে, এরকম করতে 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 আমরা এই ট্যানজেন্টটা পেয়ে যাবো। আর ভালো করে এখানে দেখাই, এই লাইনটা আছে, এই লাইনটা আছে, এই লাইন, এই পয়েন্টটা যদি এখানে নিয়ে আসি, তাহলে এরকম আরো যদি ছোট করি এরকম হবে, এরকম করতে 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 আমরা ট্যানজেন্টটা পেয়ে যাবো, ওই পয়েন্টে ট্যানজেন্ট পেয়ে যাবো। যদি h খুব ছোট হয়, তাহলে লিমিট h টেন্ডস টু 0, h প্রায় 0 এর কাছাকাছি, তাহলে আমরা ট্যানজেন্টটা পাবো।
লিমিট s টেন্স টু 0 f of x plus h minus f of x whole divided by h, এটাই হয়ে যাবে dy dx equal to dy dx। এটা কি আমরা dy dx বলি। x এর রেসপেক্টে y কতটা চেঞ্জ হচ্ছে, এটাই dy dx। এবার আমরা একটা ফাংশনকে অনেকবার ডিফারেন্সিয়েট করতে পারি, সেটাই দেখব। y equal to fx ধরো, তাহলে dy dx equal to হয়ে যাবে f dash x, d2y dx2 হয়ে যাবে f double dash x, মানে এটাকে দুবার ডেরিভেটিভ করব, তিনবারও করতে পারি, d3y dx3 equal to f triple dash x। এইভাবে এগুলোকে নোটেশন করা। এর মানে হলো x এর রেসপেক্টে y কতটা চেঞ্জ হচ্ছে, এবার সেটার আবার x এর রেসপেক্টে কত চেঞ্জ হচ্ছে, সেটার আবার x এর রেসপেক্টে কত চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে ডবল ট্রিপল ডিফারেন্সিয়েশন। এবার আমরা ধরো ম্যাক্সিমাম আর মিনিমাম, ম্যাক্সিমাম আর মিনিমাম। ধরো আমি একটা গ্রাফ টানছি, এখানে দেখো ম্যাক্সিমাম হচ্ছে এই পয়েন্টটা, মিনিমাম হচ্ছে এই পয়েন্টটা। একটা জিনিস খেয়াল করো, ম্যাক্সিমামের ট্যানজেন্ট হচ্ছে 0, দেখো মিনিমামও তাই, ট্যানজেন্ট 0, কারণ ওটা x এর সঙ্গে প্যারালাল। তাহলে আমরা জানি x এর সঙ্গে প্যারালাল tan 0 0 হয়, তাহলে কি পেলাম, ম্যাক্সিমাম করার জন্য dy dx equal to 0। এবার দেখো তার ঠিক আগে কি ছিল, স্লোপটা দেখো আস্তে আস্তে কমছে, কমতে 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 0 হচ্ছে, তারপর আরো কমছে, তাই তো কমছে তো, তার মানে কি ddx of dy dx is less than 0, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর মিনিমাতে কি হবে, সেম dy dx equal to 0। এবার দেখো আস্তে আস্তে কি বাড়ছে স্লোপটা, দেখো বাড়তে 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 0 হচ্ছে, আরো তারপর আরো বাড়ছে, তার মানে কি হবে ddx of dy dx more than 0, এটা হচ্ছে মিনিমাম। এটাই মানে হচ্ছে d2x dy dx2, ddx of dy dx মানে d2y dx2, তোমাদের আগে বললাম, মানে এখানে আমরা লিখছি ddx of dy dx equal to d2y dx2, মানে ট্যানজেন্টের চেঞ্জ কত হচ্ছে, ট্যানজেন্টের স্লোপটা কত চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে d2y dx2। এবার আমরা শিখব ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টো। আমরা যদি বলি ইন্টিগ্রেশন a to b fx dx equal to capital FB minus capital FA, এখানে d dx of capital X equal to fx, মানে আমাদেরকে এমন একটা ফাংশন খুঁজে বের করতে হবে, fx dx এর ইন্টিগ্রেশন করতে গেলে এমন একটা ফাংশন খুঁজে বের করতে হবে যেটা ডিফারেন্সিয়েশন করলে আমরা এই ফাংশনটাও ব্যাক পেয়ে যাব, বুঝা গেল? এই ফাংশনটা ডেরিভেটিভ করলে আমরা আবার এই ফাংশনটা পেয়ে যাব, সেই ফাংশনের b মাইনাস এই ফাংশনের a এর ভ্যালু অ্যাড করলে মানে মাইনাস করলে আমরা ইন্টিগ্রেশন পেয়ে যাব, ইন্টিগ্রেশন fx dx পেয়ে যাব, বুঝা গেল? ইন্টিগ্রেশন আরেকভাবে লেখা যায়, আরেকভাবে বলা যায়, ধরো y equal to এরকম একটা গ্রাফ আছে, এটা হচ্ছে y equal to fx, তাহলে এই যে গ্রাফটা এটা হচ্ছে ধরো a, এটা হচ্ছে ধরো b, তাহলে এই যে এরিয়াটা a to b fx dx ইন্টিগ্রেশন a to b fx dx equal to area under the curve। এই কার্ভের নিচে যে এরিয়াটা সেটা ইন্টিগ্রেশন fx dx বলা যায়। আমরা একটু আগে যেটা শিখলাম ওটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস পার্ট 2। তাহলে বোঝা গেল ইন্টিগ্রেশন কি, ddx ডিফারেন্সিয়েশন। এবার তোমরা এগুলো যত প্র্যাকটিস করবে অঙ্ক বই বা ফিজিক্স বই থেকে তত তোমাদের আরো ভালো করে বুঝতে পারবে। সো প্র্যাকটিস।